কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, এই যে ৬৫ দিনের নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞার কারণে জেলেদের কর্মসংস্থানের কি হবে আসলে, আর তাদের জনজীবনে কেমন প্রভাব পড়ছে, বিস্তারিত জানাবেন। হ্যাঁ লিনিয়া, ৬৫ দিনের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা শুরু হয়ে গেছে এবং জেলেরা ইতিমধ্যেই হচ্ছে যে কক্সবাজারের যে মৎস্য অবতরণ কেন্দ্র সেই মৎস্য অবতরণ কেন্দ্রে এসে গিয়েছে এবং এখানে আমরা প্রায় কয়েকশো ফিশিং ট্রলার এখানে নোঙর করতে দেখা গেছে এবং সেই সাথে এখনো অনেক জেলেরা যারা গতকাল রাতে ফিরে এসছেন এবং তারা ধীরে ধীরে তাদের যে জাল এবং অন্যান্য সরঞ্জামাদি তা কুলে নিয়ে আসছেন। এবং আপনি যেটি বলছেন আসলে জেলেদের এই যে ৬৫ দিনের নিষেধাজ্ঞায় তারা অন্য কিভাবে জীবনযাপন করবেন। এখানে যারা নিবন্ধিত জেলেরা রয়েছেন তাদেরকে সরকারি সহায়তা হিসেবে ২ ধাপে চাল দেয়া হয়, কিন্তু এর বাইরে আসলে যারা অনিবন্ধিত জেলেরা রয়েছে তাদের ক্ষোভ রয়েছে, তারা এই সহায়তাটুকু পান না এবং যে জেলেরা সহায়তা পান তারাও সেটি বলছেন খুবই অপ্রতুল এবং এর বাইরে তারা জীবনযাপন করার জন্য অনেকে হয়তো এই জেলে জীবন ছেড়ে অন্যান্য পেশায় যায়, অনেকে রিক্সা চালান এবং দিনমজুরি করেন, কিন্তু তারপরেও এই বিশাল জনগোষ্ঠী যারা এই উপকূলীয় অঞ্চলে জেলে হিসেবে পেশায় নিয়োজিত রয়েছেন তাদের এই নিষেধাজ্ঞার সময়টুকুতে তাদের আসলে পরিবার পরিজন নিয়ে বেশ বেগ পেতে হয় এবং যে করুণ জীবনযাপন সেটি তাদের করতে হয়। এবং এখানে জেলেদের আরেকটি অভিযোগ রয়েছে, নিষেধাজ্ঞার সময়ে যদিও বাংলাদেশি জেলেরা মাছ ধরতে পারেন না, কিন্তু বিদেশি জেলেরা বাংলাদেশের যে জলসীমা রয়েছে তার দুই পাশে রয়েছে ভারত এবং মিয়ানমার, সেখানকার যারা জেলেরা তারা এসে এই বাংলাদেশে এসে মাছ ধরে নিয়ে যান। তো সেই ক্ষোভটুকু রয়েছে এবং সেই সাথে অপ্রতুল যে সরকারি সহায়তা সেই সহায়তা বাড়ানোরও তাদের জোর দাবি রয়েছে। লিনিয়া। দর্শক, কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী সৌরভ দেব।